ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। একটা দিনের আলোর কসম আর একটা রাতের অন্ধকারের কসম। কিন্তু এই ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা করছে, এই ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল্লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। একটা হলো ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, নবী আপনার সুন্দর কালো চুলের কসম। তাহলে আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করল রে, আমার নবীর চুলের কসম করল। দুইটা কসম করে বন্ধুরে আল্লাহ বোঝায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুই কসম করে রব্বে কারীম বলেন, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে না। সুবহানাল্লাহ। দেখেন নবী বলছেন, মালিক আপনি কি আমারে ভুইলা গেলেন? আল্লাহ কয় দিনের কসম, রাতের কসম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে না। আমার মালিক বন্ধু রে বন্ধু খুশি করতেছে প্রতিটা আয়াতে আয়াতে, যেন এই সূরাটা আমার নবীর জন্য আল্লাহ নাজিল করছে, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনারে ভুলি নাই, কেন বলবো বন্ধু আপনারে আমি কেন বলবো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু এখন আপনারে আমি যা দিছি, এই যুগে আপনারে যা দিছি, পরবর্তী যুগে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি। আপনারে আমি যা দিলাম এই দুনিয়ার জমিনে, বন্ধু আপনারে আমি যা দিছি এর থেকে বেশি তো আপনার জন্য আমি পরবর্তীতে বরাদ্দই রাখছি। দিলে বললাম কেমনে বন্ধু? আপনারে আমি কেমনে বললাম? বুঝতাম এখন আপনারে আমি যা দিছি পরবর্তীতে আর দিব না, এমনটা তো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু এর থেকে বেশি আপনার জন্য বরাদ্দ রাখছি গো। না বন্ধু বলি নাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব যে আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আগে যেমন ছিল এখন এমনই আছে, ভবিষ্যতে আপনার প্রতি মহব্বত আরো বাড়বে। ভুলি নাই, আপনি মন খারাপ করবেন না। কসম করে বললাম বন্ধু, দুইটা কসম আপনার আমি বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যা দিছি এর থেকে বেশি দিব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন বন্ধু এখানেই তো শেষ না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে রব্বে কারীম বলেন, শীঘ্রই অচিরেই শীঘ্রই আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। সুবহানাল্লাহ। দেখেন তো আয়াতের দিকে খেয়াল করে, প্রথম দুইটা কসম, ওয়াদ্দুহা দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। এই দুইটা আয়াত দিয়া নবীরে আল্লাহ ঘোষণা দিলেন, কসম কইরা বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে না।
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যা দিছি এর থেকে বেশি সামনে দিব। আর অচিরে আপনার আমি খুশি করতেছি। অচিরে মানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে নবীরে খুশি করবে। এটা কেন বললেন? তাফসীরকারকরা বলেন হইতে পারে আল্লাহর নবীকে আল্লাহ মক্কা বিজয়ের ইঙ্গিত দান করছে, হতে পারে মেরাজে সাত আসমানের টপকায় নিবে সেটার ইঙ্গিত করতে পারে। তাই তো মালিক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আমি খুশি করব গো, ও চিরি আপনারে খুশি করব। সূরা দোহা নাজিল করিয়া বন্ধুরে বন্ধু খুশি করতেছে। এরপরে শেষ নয়, বন্ধুরে আরো খুশি করে। অতীতের কিছু কথা বন্ধুরে স্মরণ করে বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইতিম ছিলেন না বন্ধু? আপনি তো ইতিম ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? এখানের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। মাঝে মধ্যে যদি দেখেন অনেক সময় আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি আমরা মাঝে মধ্যে একটু অভিমান হয়, আমরাও তার পিছনের কথা বলে একটু ফুটা দেই, ঠিক নেই? আমার কথা কি বুঝতে যায়? কোটা কেমন বলে, তুই যে বললি বন্ধু তোরে ভুইলা গেছে, তুই যে বিপদে পড়ছিলি তোরে কি উদ্ধার করি নাই, তুই ব্যবসায় মার খাইছ তোরে কি টাকা দেই নাই, এই তোর পাশে কি আমি দাঁড়াই নাই, তুই কি ভুইলা গেছ? তুই অমুক সময় বিপদে পড়ছিলি আমি তোর কাছে দৌড়াইয়া গেছিলাম। এগুলা বইলা বইলা বন্ধুরে বোঝায় যে বন্ধু আগেও ছিলাম এখনো আছি। পিছনের কথা বলি বইলা স্মরণ করে দেয়, আমি বন্ধু তোমারে বলছি না তুমি এতিম ছিলা, আমি কি তোমারে বন্ধু আশ্রয় দেয় নাই? আমার নবী এতিম ছিল, আমার আল্লাহ আশ্রয় দিছে। এই কথাটা আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম বন্ধু, আপনাকে আমি আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি কি পথ দেখাই নাই? আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিছি। এই পথ হারা অবস্থায় কি বুঝাইলেন? তার মানে হলো ইয়েতিম যারা হয় রে, যাদের মা নাই বাবা নাই, যাদের কেউ নাই, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা টোকাই হয়ে যায়, তারা অনাথ হয়ে যায়। কিন্তু আল্লাহ কয় বন্ধু ওই সময় আপনার পাশে ছিলাম, আপনাকে আমি পথ হারা হইতে দেই নাই, আপনার আমি পথ দেখায়া দিছি। বন্ধু এতিম ছিলেন আশ্রয় দিছি, পথ হারা হইতে দেই নাই, আপনার সাথে ছিলাম। সুবহানাল্লাহ। এতিম ছিল গো, কিন্তু আমার মালিক আমার আল্লাহ ওনার আশ্রয় দিল, পথ তারা হইতে দেয় নাই, পথ দেখায়া দিল। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এ আয়াতে বলেন আপনি নিঃস্ব ছিলেন, মানে গরিব ছিলেন, আমি মালিক আপনারে কিন্তু ধনী বানায়া দিছি। আপনি বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইবা সিদ্ধান্ত নিছেন। নবী গরিব ছিল রে, আমার আল্লাহ কি বানাইছে? আরো জোরে কইন, আরেকবার কইন। এটা মনে হইতেছে আপনারা 50 বার জপাইতা, কারণ এই ওয়াজ বড় কঠিন। কারণ গরিবের ওয়াজ শুনছেন, কিন্তু নবী ধনী ওয়াজ আপনারা শুনেন না। আমরার হুজুররা এই ওয়াজ করেও না, খালি হয় নবীর পেটে ভাতর। নবী পেটে পাথর ছিল, গরিব ছিল, এই ওয়াজ শতাব্দীর পর শতাব্দী করতে করতে নাস্তিক পাড়া এটা মগস্থ, সুশীল সমাজরার কাছে মগস্থ। সবাই জানে ইসলাম মানে গরিব। ভাই মাইন্না নিলাম তো ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের ব্যাখ্যার শেষে দেখেন না আল্লাহ কি ধনী বানাই দিছে আপনারে। তার মানে নবী গরিব ছিল, ধনী বানাইছে। তো ধনী শব্দটা তো উল্লেখ করছে, আপনি যারা কোন বলে নবী ধনীও ছিল। আমরা খালি দিবে হাত তুলে বইরিছো,
আমি বুঝা পাই না, এই যে পেটে ভাতের ওয়াজ এটা তো সত্য মানলাম, তো ফরের ফিসটা পড়তেন না, নবী যে ধনী হয়েছে তেতে ক্ষতিটা কি হয়েছে জানেনি? পেটে ভাতের ওয়াজের ক্ষতিটা আমি আপনারা বলি। বছরের পর বছর, যুগের পর যুগ, যুগের পর যুগ নবী গরিব ছিল, পেটে ভাতের ছিল, ফরের জায়গাটার পরে না নবী ধনী ছিল। আল্লাহ হয়তো আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, কিন্তু গরিবের ওয়াজ করে কি হয়েছে? পুরা সুশীল সমাজের কানে মগস্ত, নাস্তিক পাড়ায় মগস্ত, নবীর বেড়ে ভাত্তরি ছিল, গরিবই ছিল। এখন এই ওয়াজের প্রভাবের কারণে 2025 সাল এখন কোন আলেমরা যদি নেতৃত্ব দিতে যায়, কোন জায়গায় যদি দাঁড়ায় নেতৃত্ব দিতে চায়, আমাদেরকে বলে হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসায়। হুজুররা কেন রাজনীতি করে রে? হয়নি টিটকারি মস্কারি কিরা হয়, মানে বোঝা যায় হুজুররা রাজনীতির বহু বুঝে না। এরার মতে আমরা থাকবো মাদ্রাসার ভিতরে আর থাকবো মসজিদে, কেউ মারা গেলে যাবো জানাজা, কেউ মরে গেলে যাবো ফরানি। আমরা বুঝি তার লেগে বানাইছি, তার লেগে বুঝি আমরা লেখাপড়া করছি, এটা এদের ধারণা, ব্রেন ওয়াশ করে লেছে। তো রাজনীতি করতেছে, ওই যদি ফরের ফিসটা পড়তার হয়তো নবী রে আল্লাহ ধনী বানাইছে, তার মানে এরা এখনো জানা নাই আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, অনেকে জানি না। এই বাস্তব গভীর ষড়যন্ত্রটা করে না তো। নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। শুধু এই ইহকালের বাদশা নয়, পরকালেরও বাদশা, দুনো জাহানের বাদশা বানায় যারা পাঠাইলো, হেরে গরিব কইতে 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 ভেড়ো ভাত করতে পারছে। আর এই সুযোগে ওয়াজম মুখস্থ হইছে, বাস এখন হুজুররা বালা কাপড় ফিরলে কয় হুজুর নবীজি বলে ভেড়ো ভাত করাছি, তালি ভরা কাপড় ফিরতে আমরা তো ইস্তারিত কাপড় বলছেন, মেজাজটা কেমন গরম হয়। নবী যে দেশের বাদশা আছেন এর খবর নাই। বালা একটা কাপড় হুজুররা বললে এর চুলকানি শুরু হয়ে যাবে, হুজুর কেরে তো বালা কাপড় পরতো। চিন্তা করছেন নি? এটা তো এরার দোষ না, তো আমাদের মতো কাটমো নবীদের দোষ। আমরা জীবন ওয়াজ করছি, নবীর জামার মধ্যে 14টা তালি আছে, গরিব আছেন, ভেড়া ভাত আছেন, এই গান পর্যন্ত ওয়াজটা রেখে দিছি। নবী যে দেশ চালাইলো, দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র পরিচালনা করছে, এই ওয়াজ যদি করতো তাহলে হুজুরের পাঞ্জাবি কিতা পড়ছে এটা দেখার টাইম আছিল। আমার তো মনে হয় সবচেয়ে দামি কাপড়টা হুজুররা পরা দরকার। এরপরে এরা নাক ছিটকায়, বালা গাড়ি তুজুর উঠলে নাক ছিটকায়, তুই নাক ছিটকাইতে থাক, তোর কপালও ঠাড়া বড়। হুজুররার জিনিস দেখে তোর তো ইনশাল্লাহ। তা আমরার দোষ আছে। খালি নবী দেশের বাদশা ছিল, হযরত আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। ইতিহাস জানে না, জানে খালি ভাবত। এই জন্যই আমাদের মধ্যে সমস্যাটা হয়েছে ভাই। আজকে দেখেন আলেমরা নেতৃত্ব দিতে গেলে হুজুররা রাজনীতি করে কেন, এই কথাটা বলবো কেন? আমার প্রশ্ন হলো এটা, কেন বলবে হুজুররা রাজনীতি করতে পারবো না? কেন বলবে? এটা আমার প্রশ্ন। কারণ আমরা যদি বলি যে রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে, রাজনীতি ইসলামে আছে, তো রাজনীতি কোরআনে আছে, এবং রাজনীতি শিখছি তো রাসূলের কাছ থেকে। আমরা প্রশ্ন করতাম তোরা রাজনীতি শিখছো কই থেকে? এই প্রশ্ন আমরা করতাম, এরা উল্টা আমরা কয় কেরে কই যে ভাত লাগাইছে তো বেজালে ভাত করে। তাহলে এই প্রশ্ন আমরা করলাম বলে তোরা রাজনীতিটা পাইছ কই থেকে? এরা যদি আমরা কয় যে রাজনীতি কোথায় পাইছ, আপনারা বলবেন রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। এখন আমরা প্রশ্নের উত্তর তো দিয়ে দিছি, এখন প্রশ্ন তুই করতে শিখছ, তুই কোথার থেকে শিখছস? তুই তো রাসূলুল্লাহ হইতে পারত না। হয় ফেরাউনের থেকে শিখছস, নমরুদ থেকে শিখছস, আবু জাহিলের থেকে শিখছস। কথা কোন ঠিক? নেক্সট টাইমে কেউ যেন কথা বলতে না পারে আলেমরা রাজনীতি করতে শিখছে। গোটা কোরআনে রাজনীতি আছে। দেশ কেমনে চালাইছি একবারে ভাগবর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ওখান পর্যন্ত খালি রাজনীতি আছে। আপনি কই ভাই যে রাজনীতি বলে দেখার রাজনীতি বলে হুজুররা বুঝে না। কয় হুজুরা কি রাজনীতি বুঝবো? 30 পারা কোরআন হুজুরের সিনার ঢুকাই দিছে, এটার ব্যাগটা সিনার ভিতরে ঢুকাই দিল, আর তোর আধা পৃষ্ঠার রাজনীতি আলেমরা বুঝে না। আপনারা দিয়ে কথা বল না, বুঝে না। এরা ডিগ্রি ও আমেরিকার থেকে নিয়ে আসে, এত লেখাপড়া এরা পড়ে। কইরা মাঝে মধ্যে তো আমি তো সারা দেশই মোটামুটি ছোট মানুষ, তো কিন্তু 64 জেলা আমার ঘুরা শেষ। এক এক জায়গায় যাই দিয়ে মাঝে মধ্যে প্রধান অতিথি রাখে এক একজনে, তাই আমরা সামনে প্রধান অতিথি বক্তার সময় এরা বক্তব্যটা দিতে চায় বেশি, তাহলে তো এরা সময় মানুষ থাকে না।
আয়া মাইকটা লইয়া শুরু করে কেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মা বিসমিল্লাহ হইতে পারে হে রাজনীতি কর বাচ্চা। এখন মাইক লইছে লইয়া কথাতে কোন দিকে বলার দরকার আর কোন দিকে যাইতেছে খবর নেই। মুখে টুটে লাগতেছে কথা, এরপরে জায়গা ওয়াজ মাহফিল ওয়াজ করা শুরু করে দেয়। আমার প্রশ্ন হলো, এই 10 জন 1000 মানুষের সামনে যে কথা বলতে পারে না, আর একজন আলেম লক্ষ মানুষের সামনে বসায় দেন, জিহ্বার টুটে এক জায়গায় লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য ইনসাফ করার কোন সাইড আছে? এই জন্য আমাদের এই ওয়াজগুলো বেশি করা দরকার। যে আমার নবী দেশের বাদশা ছিল, এই ওয়াজ করা বেশি দরকার। মানুষ জানে, অনেক শ্রোতারা এখনো জানে না নবী যে প্রেসিডেন্ট আছে, এই ওয়াজ শুনছে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরীব ছিলেন, বড় আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। নবীর আল্লাহ ধনী বানাইছে। আমার যুবক ভাইরা, একটা উদাহরণ দিই। মনে করুন এই যুগে যদি আল্লাহ রাসূল থাকতো, এখন যদি থাকতো, একটা কথা বলতো, সবচেয়ে দামি গাড়িটা কে চালাইতে হতো? আমার রাসূল চালাইতো। এখন আমরা এটা কেন বুঝলেন? আমরা কিনা দিতাম সবাই মিলে, কথা কইনা দিই। সারা পৃথিবীতে নবীর উম্মত স্বর্ণদা নবীরে গাড়ি বানাই দিত, স্বর্ণ দিয়া। ইসলাম ধরে কই নিচে চিন্তা করছে। আজকে ইঞ্জিনিয়ারের বলাবার মাদ্রাসা দিতে চায় না, কয় হুজুররা মানুষের বাড়ি খায়। এই সাইট আমাদের বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ অলরেডি তো উঠে গেছে। অন স্পেশাল মাদ্রাসাগুলি দেখছেন নি, অন আস্তে আস্তে উন্নতি হয়েছে। এখন পড়ার মান বাড়ছে সর্বদিক দিয়া। এখন মাদ্রাসার ছাত্র সর্বদিক দিয়া মেধাবী। এখন আস্তে আস্তে আমরা আলেমরা আপডেট হয়েছে। আর কিছু কিছু লোক ইসলামটাকে একবারে নিচে লইয়া গেছে। আমি তো এটা বলি যে রাসূল থাকলে স্বর্ণের গাড়ি চালাইতো আল্লাহর রাসূল। তুই ইসলামের এত ছোট করস কা?